গেল ২৪ না আমি যখন নিউজটা করছি প্রায় ২৮ ঘন্টা যাবত আমরা পিনাকির অঙ্গুলি নির্দেশে সারা বাংলাদেশে একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি। বাট এই ঘটনার পেছনে আরো একজন কিন্তু মাস্টার মাইন্ড আছেন, যিনি গেল লম্বা একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছেন। ইভেন একটা বিশাল সাপোর্টিং শক্তি মাঠ পর্যায়ে সাংবাদিক ইলিয়াসের আছে। তবে এর আগে সাংবাদিক ইলিয়াসের নির্দেশনায় প্রথম আলো বা ডেইলি স্টার ইস্যুতে তৎকালীন সময় পিনাকিও এখানে কানেক্টেড ছিলেন। যে প্রোগ্রাম ছিল সেটা কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে বা র্যাবের হস্তক্ষেপে সফল হয়নি, কিন্তু গতকালকে থেকে নাটকীয়ভাবে বদলে গেছে বাংলাদেশের প্রেক্ষাপট। গণমাধ্যম জুড়ে পিনাকির চর্চা। তো সাংবাদিক ইলিয়াস আসলে কোথায় আছেন? অবশেষে সাংবাদিক ইলিয়াসও এবার দুইটা নির্দেশনা দিয়েছেন। এই দুই নির্দেশনা আমি জানি না যে অলরেডি বাস্তবায়ন হয়েছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, নাকি হওয়ার পথে অথবা হয়ে যাবে 100%। কারণ একটা ঝড় তো উঠছে। একদিকে সাংবাদিক ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন 48 ঘন্টা সময় সরকারকে রাত থেকে আজকে পর্যন্ত যা করছে সারা বাংলাদেশে শেখ মুজিবের মোরাল বা নাম যা আছে সবকিছু উচ্ছেদ করা হয়েছে। এবার বাকি সম্ভবত কিছু জিনিস আছে যেগুলোর জন্য নির্দেশনা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস তার এক ফেসবুক পোস্টে তিনি আপনারা বলছেন, ভাইসব শেখ হাসিনা বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের নাম ফলক ভাঙা হবে। আবার বেশি বুঝেন না, হাসপাতাল ভাঙতে বলে নাই, নাম ফলক। কারণ আমরা আছি অনেকে অতি উৎসাহী বলে একটা, আর এই আন্দোলনগুলোর মধ্যে আপনারা একটা জিনিস দেখবেন, লুটপাটকারী একটা শ্রেণী কিন্তু ঢুকে গেছে। কেউ হয়তো সেখানে প্রতিবাদ করতে গেছে তার গোস্বা মিটিতে, আর কেউ আছে বারান্দার গ্রিল, এসির প্যানেল, থাইয়ের চ্যানেল, গ্লাস, হান্ডি, পাতিল, মানে যতটুকু জিনিস নিয়ে খোলা বাজারে বিক্রি করে দেওয়া যায়। এই লুটপাট কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘটছে। ভাঙচুরের পাশাপাশি প্রতিটা বাড়িতে লুটপাটের ঘটনা ঘটছে, আর এটাতে জনস্রোতে একদল সুবিধাভোগী কিন্তু মিশে গেছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। নির্দেশনা দিল একটা, ঘটনা ঘটায় আরেকটা, এটাতে সুবিধাকার ও লুটপাটকারীর। তো সাংবাদিক ইলিয়াসের নির্দেশনা কি? শেখ হাসিনা বার্ন ইউনিট, অগ্নিদগ্ধ পোড়াদের জন্য যে হাসপাতাল, বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের যে নাম ফলক, এই যে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে সম্ভবত লিখা আছে ওনার নাম, তো সেটা ভাঙা হবে। আর পাশাপাশি পিজি হাসপাতালের নাম ফলকটা ভাঙা হবে। সবাই প্রস্তুতি নিন, সবাইকে তিনি প্রস্তুতির আহ্বান জানিয়েছেন এবং আশেপাশেই অবস্থান করুন। মুজিব হাসিনার চিহ্ন এই বাংলায় রাখা হবে না।